পাল্টে গেল হাইকোর্টের ছুটির তালিকা। ছুটির তালিকা থেকে বাদ গেল মে ডে। তার পরিবর্তে এবার ছুটি থাকবে রামনবমীর দিন। কিন্তু কেন এই ছুটি বদল হলো তা নিয়ে আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছে। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার হাইকোর্টেও রং লাগলো কোনো রাজনৈতিক দলের? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার ছুটির তালিকা বদলে গেল হাইকোর্টের। ছুটির তালিকা থেকে বাদ গেল মে ডে, তার পরিবর্তে এবার ছুটি থাকবে রামনবমীতে। কিন্তু কেন এই ছুটি বদল হলো তা নিয়ে আইনজীবীদের একাংশের প্রশ্ন উঠছে। এখান থেকে আরও প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার হাইকোর্টেও রং লাগলো কোনো রাজনৈতিক দলের? কি বলছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, শোনাবো। কোনো কাজ নেই, তারা বিতর্ক করে রামের দেশে রামনবমীতে ছুটি হবে না তো কোন দেবীতে ছুটি হবে? ছুটি হওয়াটা স্বাভাবিক, মানে অ্যাবনর্মাল তো কিছু নয়। রাম কাজ করে বিনা মোহে কাহা বিশ্রাম। তো মর্যাদা পুরুষোত্তম রাম, তার মানে রামনবমী, সেখানে ছুটি কোয়াইট স্বাভাবিক। সেটা নিয়ে এত হই রই করার কিছু নেই। মে ডে, আমরা তো লেবার ক্লাস নয়, উই আর লয়ার্স, উই আর ইন্টেলেকচুয়ালস। তো মে ডেতে শ্রম দিবসে শ্রমিকদের ছুটি হবে, আমাদেরকে শ্রমিক হিসাবে ওনাখানা করা হচ্ছে। এমনিতেই হাইকোর্টে এতগুলো ছুটি আছে, অ্যান্ড মানে এরকম না যে আমরা ছুটি এনজয় করি না। অবভিয়াসলি অনেক লাইটার নোট বলছি, ক্যাজুয়ালি বলছি যে আমাদের মানে কাজটা হচ্ছে নো ওয়ার্ক নো পে বেসিসে। মোটামুটি যে কদিন কোর্ট খোলা থাকে সে কদিন আমাদের মামলা হয়, অ্যান্ড উই আর্ন অন রোজ ডেজ অন। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি কি বলছেন শুনবো। হাইকোর্টের ক্যালেন্ডার থেকে ছুটি বাতিল হয়নি, একটা সংযোজন হয়েছে। কেন বাতিল হয়নি? লাস্ট ইয়ারের যে ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী যা ছুটি ছিল, যতদিন ছুটি ছিল, লাস্ট ক্যালেন্ডার নয়, লাস্ট 5 ইয়ার্সের যেটা যদি এভারেজ দেখেন, তাতে 210 থেকে 214 দিন আমাদের কোর্টের ওয়ার্কিং ডে। এখন সেইটা মেনটেন করেই ক্যালেন্ডার হয়েছে। ছুটি বিশেষ কিছু অ্যাডও হয়নি, বাদও যায়। কিন্তু শ্রমিক দিবস অর্থাৎ মে ডেতে ছুটির আবেদন করলেও তা কিন্তু ছুটির তালিকায় যোগ করা হয়নি। কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শোনাবো। আমি প্রথমেই বলবো যে কোনো উৎসবে, সেটি ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, সেই উৎসবে ছুটি ঘোষণা করা হবে কিনা সেটা সম্পূর্ণভাবে বলতে পারেন যে বিচার ব্যবস্থাগত, আপনি বলতে পারেন ক্ষমতা। এই ক্ষমতার যে এক্সারসাইজ করার ক্ষেত্রে তারা কতটা যুক্তিশীল হবেন সেটি সম্পূর্ণভাবে জুডিশিয়াল, দুটো দিক থাকে, একটা হচ্ছে প্রশাসনিক দিক, এই জুডিশিয়াল দিক, একটা হচ্ছে জুডিশিয়াল দিক। সে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজ করে তারা সেই ছুটি দেবেন কি দেবেন না সেটা ঠিক করেন। এখন রামনবমীতে ছুটি দিয়েছে, আমি সেটিকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নিশ্চিতভাবে বলবো আন্তর্জাতিকভাবে ওয়ার্কারদের, বিশেষ করে শ্রমিকদের যেভাবে তাদের ওনারে যেভাবে মে ডে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। কলকাতা হাইকোর্টের ছুটির তালিকায় নতুন সংযোজন রামনবমী। 2025 সালে কলকাতা হাইকোর্টের যে ছুটির তালিকা প্রকাশিত হতে চলেছে, সেখানে রামনবমীর দিন ছুটি হিসেবে ঘোষণা করা হচ্ছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, এবং সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ কলকাতা হাইকোর্টে যে 4 বিচারপতির যে কমিটি এই ছুটি ঠিক করার জন্য রয়েছে, যেখানে সেই কমিটিতে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী। সেই কমিটির কাছে রামনবমী এবং মে দিবস এই দুদিন ছুটির জন্যে প্রস্তাব দেওয়া হয়েছিল। হাইকোর্ট যে বিভিন্ন বার রয়েছে হাইকোর্টের, সেই বারের তরফে। কিন্তু মে দিবসকে ছুটি হিসেবে ঘোষণা না করে করা হয়েছে রামনবমীর দিন ছুটি হিসেবে বিবেচনা করেছে কমিটি, এবং সেই ছুটি আগামী 2025 সালে কলকাতা হাইকোর্টের যে ছুটির যে ক্যালেন্ডার প্রকাশিত হবে, সেখানে রামনবমীকে ছুটি হিসেবে ঘোষণা করা, রামনবমীর দিন ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বিজেপি শিবিরের যারা আইনজীবী, তারা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য যে কলকাতা হাইকোর্টে আগে
বেশ কিছু বছর আগে রামনবমীতে নাকি ছুটি থাকতো না। বর্ষিয়ান বিভিন্ন আইনজীবী যারা অত্যন্ত সিনিয়র আগে যারা প্র্যাকটিস করতেন কলকাতা হাইকোর্টে, তাদের অনেকেই জানিয়েছেন যে রামনবমীতে নাকি কলকাতা হাইকোর্টে আগে ছুটি থাকতো। যদিও অন্যান্য শিবিরের যারা আইনজীবী রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের যারা সমর্থন করেন, তাদের বক্তব্য কলকাতা হাইকোর্টের ইতিহাসে কখনোই রামনবমীর দিন ছুটি দেওয়া হয়েছে তারা অন্তত জানেন না। একই সঙ্গে আইনজীবীদের প্রশ্ন যে মে ডে যেদিন সাধারণত সারা দেশে ছুটি থাকে, সারা বিশ্বেই মে দিবস পালন করা হয়, সেই দিন ছুটি না দিয়ে রামনবমীর দিন ছুটি দেওয়াটা কোথাও একটা রাজনৈতিক অনুপ্রবেশ বা রাজনৈতিক হস্তক্ষেপও বলা যায়। কিন্তু অন্যদিকে যারা আইনজীবী, তাদের বক্তব্য যে আইনজীবীরা তো শ্রমিক বা কর্মচারী নয়, ফলে মে ডে বা মে দিবসের দিন ছুটি না দিয়ে কলকাতা হাইকোর্টের 4 বিচারপতির কমিটি কোনো ভুল কিছু করেনি। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে 2025 সালের যে ছুটির তালিকা, সেখানে রামনবমীর দিন ছুটি ঘোষণাকে কেন্দ্র করে বলা যায় যে একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হলো কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত কেন্দ্র সরকার, কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেখানে কর্মদিবস অন্তত 222 দিন হওয়া উচিত, যাতে মামলার দ্রুত নিষ্পত্তি করা যায়। কলকাতা হাইকোর্টে সাধারণত 210 থেকে 212 দিন পর্যন্ত কলকাতা হাইকোর্ট সচল থাকে বা কলকাতা হাইকোর্টে বিচারের কাজ চলে। সেই সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যেই পূজার যে ছুটি, যেখানে টানা দুর্গাপূজা থেকে একেবারে কালী পূজা পর্যন্ত যে টানা ছুটি থাকে, সেখানে যদিও সেই মাঝখানে বেশ কয়েকদিন ভ্যাকেশন বেঞ্চ বা অবসরকালীন বেঞ্চ সেই সময় বসে, তার সত্ত্বেও লক্ষ্মী পূজার পর থেকে কালী পূজার আগ পর্যন্ত এই মাঝের সময়ে অন্তত 7 দিন কলকাতা হাইকোর্ট যাতে সচল রাখা যায়, কলকাতা হাইকোর্টের কাজকর্ম যাতে স্বাভাবিকভাবে চলে, সেরকম একটা প্রস্তাব কমিটির তরফে দেওয়া হয়েছে। যদিও এখনও সেই বিষয়টি চূড়ান্ত হয়নি বলে আদালত সূত্রে খবর। কিন্তু রামনবমীর দিন যে কলকাতা হাইকোর্টে আগামী বছর থেকে ছুটি থাকছে, সেটা ইতিমধ্যেই যে 4 সদস্যের যে কমিটি, সেই কমিটি সেই সুপারিশ মেনে নিয়েছে বা সেটাকে স্বীকৃতি দিয়েছে। ফলে আগামী বছর 2025 সালে রামনবমীর দিন কলকাতা হাইকোর্ট ছুটি থাকবে। কিন্তু দীর্ঘদিন ধরে দাবি থাকা সত্ত্বেও মে দিবস বা মে ডে যেদিন, সেই দিনে কোনো ছুটি দাবি থাকলেও কমিটি সেই দিনটিকে ছুটি হিসেবে ঘোষণা করেনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।